আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবনটা আসলে খুবই ছোট। আমাদের জন্ম হলো, কিছুদিন খাওয়া দাওয়া, কাজকর্ম, স্বপ্ন দেখা, হাসি কান্না, সুখ দুঃখ, এরপর একদিন সব শেষ। কেউ কোটি টাকা জমায়, কেউ বড় বড় বাড়ি বানায়, কেউ আবার সম্মান যশের পিছনে ছুটে মরে। কিন্তু শেষমেশ একটা সাদা কাফনের কাপড় আর মাটির নিচে একটা অন্ধকার ঘর। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, দুনিয়ার জীবন তো খেলাধুলা আর আমোদ ফুর্তি ছাড়া কিছু নয়, আর আখিরাতের ঘরই হলো আসল জীবন, যদি তারা জানত। তুমি ভাবো তো, দুনিয়ার প্রতিটি সুখ ক্ষণিকের। তুমি নতুন ফোন কিনলে কিছুদিন আনন্দ পাবে, তারপর সেটা পুরনো হয়ে যাবে। তুমি সুস্বাদু খাবার খেলেই বা কি, কয়েক মিনিটেই শেষ হয়ে যায়, তারপর ক্ষুধা আবার ফিরে আসে। কিন্তু জান্নাতের সুখ তা কখনো শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার স্থানসমূহের তুলনায় জান্নাতের এক টুকরো জায়গা তা এই দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। তাহলে আমরা কেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটব আর সেই চিরস্থায়ী জান্নাতের কথা ভুলে যাব? কুরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় জান্নাতের সৌন্দর্য বর্ণনা করেছেন। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো রোগ নেই, কোনো শোক নেই, শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু সুখ। আল্লাহ বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। এবং যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। ভাবো তো, নদী যেখানে নেই সেখানে মানুষ নদী বানাতে চায়, ফোয়ারা বানায়, সুইমিং পুল বানায়, কিন্তু জান্নাতে নদী তোমার ঘরের নিচ দিয়েই প্রবাহিত হবে। কল্পনা করো, তুমি শুয়ে আছো আর চারপাশে বাগান, আর বাগানের মাঝ দিয়ে দুধ, মধু, পানি আর খাঁটি শরাবের নদী বইছে। জান্নাতের ফলমূল, এর জন্য আল্লাহ বলেন, যখনই তাদের ফল দেওয়া হবে তারা বলবে, এ তো আগেও আমরা পেয়েছিলাম, কিন্তু তাদেরকে তা দেওয়া হবে ভিন্ন রূপে। অর্থাৎ জান্নাতের ফল দেখতে হয়তো আগের মতো লাগবে, কিন্তু স্বাদ হবে সম্পূর্ণ আলাদা। প্রতিবার নতুন আনন্দ, নতুন অভিজ্ঞতা। আর জান্নাতের পোশাক ও আসবাবের বিষয়ে আল্লাহ বলেন, তাদের পরানো হবে সুতির ও রেশমি পোশাক, আর তারা একে অপরের মুখোমুখি বসে থাকবে। দুনিয়ায় একজন মানুষ কত দামি পোশাকই না কিনে, কিন্তু জান্নাতের পোশাক, তার সৌন্দর্য, তার মর্যাদা দুনিয়ার সব সোনার চেয়েও বড়। ভাই ও বোনেরা, কল্পনা করো, তুমি জান্নাতে একদিন সকালবেলা ঘুম থেকে উঠছ, চারপাশে সবুজ বাগান, ঝর্ণার কলকল ধ্বনি, গায়ে হালকা বাতাস, তোমার হাতে সোনার পাত্র, ভেতরে দুধের নদী থেকে তোলা পানীয়, তোমার পাশে রয়েছে তোমার পরিবার, তোমার প্রিয়জন। আর সবচেয়ে বড় বিষয়, সেখানে কোনো মৃত্যু নেই, কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের অন্তরে উদয় হয়নি। এই জান্নাতই আমাদের লক্ষ্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কুরআনে আল্লাহ তাআলার বর্ণনা শুনলাম। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাত সম্পর্কে এমন সব বর্ণনা দিয়েছেন যা শুনলেই মন কেঁদে ওঠে আর হৃদয় জান্নাতের জন্য ছুটে যেতে চায়। এখন একটু ভেবে দেখো, তুমি জীবনে সবচেয়ে সুন্দর দৃশ্য কোথায় দেখেছ? পাহাড়, নদী, সমুদ্র, ফুলের বাগান কিংবা বিশাল প্রাসাদ? কল্পনা করো, সেই সব কিছুর সৌন্দর্য একসাথে করা হলেও জান্নাতের সৌন্দর্যের কাছে তা কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 8টি দরজা আছে, আর যারা নামাজ, রোজা, জিহাদ, দান সবকিছু পূর্ণ হবে তাকে বলা হবে, যে দরজা দিয়ে চাই প্রবেশ করো। এবার তুমি কল্পনা করো, তোমার সামনে বিশাল এক প্রাসাদ, 8টা দরজা, প্রতিটি দরজা থেকে আসছে সুগন্ধি বাতাস, অপূর্ব আলো, আর তোমাকে বলা হচ্ছে তুমি যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারো। কত বড় সম্মান এর বিষয়! আর জান্নাতে একটি বাজারও আছে, যেখানে প্রতি শুক্রবার জান্নাতবাসীরা যাবে।
তখন বাতাস তাদের শরীরে বইবে, আর তারা ফিরে এসে তাদের পরিবারকে আরও সুন্দর রূপে পাবে। ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার বাজারে গেলে ক্লান্ত হই, ঠেলাঠেলি করি, ঝামেলা হয়। কিন্তু জান্নাতের বাজারে শুধু আনন্দ, শুধু সৌন্দর্য, শুধু শান্তি। সেখানে কারো সাথে প্রতিযোগিতা নেই, প্রতারণা নেই, বরং যতবার সেখানে যাবে ততবার আরও সুন্দর হয়ে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো জান্নাতে এক চাবুক পরিমাণ জায়গা, তাই দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। দুনিয়ার কোটি কোটি টাকা, বড় বড় অট্টালিকা, বিলাসবহুল গাড়ি সব মিলেও জান্নাতের এক চাবুক সমান জমির সমান নয়। তাহলে বুদ্ধিমান মানুষ কোনটার জন্য চেষ্টা করবে? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য নাকি চিরস্থায়ী জান্নাতের জন্য? জান্নাতবাসীর সৌন্দর্য কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা প্রবেশ করবে এমন রূপে যেন তারা পূর্ণ চাঁদের মতো উজ্জ্বল। তাদের বয়স হবে ৩৩ বছর, উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত লম্বা। তারা কখনো অসুস্থ হবে না, কখনো বুড়ো হবে না, কখনো ক্লান্ত হবে না। একটু ভেবে দেখো, আমরা দুনিয়ায় যত সৌন্দর্যের পিছনে ছুটি সেটা কত ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতে আল্লাহ প্রতিটি মানুষকে করবেন একদম নিখুঁত, চিরকাল একই সৌন্দর্য নিয়ে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা খাবে ও পান করবে, কিন্তু সেখানে মলত্যাগ বা প্রস্রাব নেই, বরং খাবার থেকে শুধু সুগন্ধি ঘাম বের হবে। দুনিয়ায় যত সুস্বাদু খাবারই হোক, খাওয়ার পর কষ্ট থাকে, কিন্তু জান্নাতে থাকবে শুধু আনন্দ, কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় সুখ হলো আল্লাহর দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রভুকে জান্নাতে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদ দেখতে পাও। দেখার সময় কোনো ভিড় হবে না, কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, একবার ভেবে দেখো, আমরা দুনিয়ায় কত মহান মানুষের সাথে দেখা করতে চাই, কিন্তু জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার হবে আমাদের স্রষ্টাকে সামনাসামনি দেখা। এটা হবে সেই সুখ যা অন্য সব সুখকে ছাপিয়ে যাবে। হে ভাই ও বোনেরা, এই সব হাদিস শুনে কি তোমার হৃদয় কেঁপে ওঠে না? কেমন হবে সেই দিন যখন ফেরেশতা আমাদের বলবে, প্রবেশ করো আর শান্তিতে থাকো? কেমন হবে সেই মুহূর্ত যখন আমরা আমাদের পরিবার, আমাদের প্রিয়জনদের নিয়ে জান্নাতের বাগানে হাঁটব, নদীর পাশে বসব, ফল খাবো, আর একে অপরকে বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা বলেন, আর তাদের ডেকে বলা হবে, এই জান্নাত তোমরা উত্তরাধিকার পেয়েছ তোমাদের আমলের কারণে। জান্নাত সবার জন্য নয়, জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে ভালোবেসে তার পথে জীবন কাটিয়েছে। আল্লাহ কুরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ শুধুমাত্র নিজের আমলের কারণে জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া। মানে কি জানো? জান্নাত পেতে আমাদের ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, আর সবচেয়ে বড় জিনিস, আল্লাহর রহমত চাইতে হবে। কাদের জন্য জান্নাত নিশ্চিত? যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, যারা পিতামাতার সাথে ভালো আচরণ করে, যারা মানুষের হক মারে না, যারা দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের পথে চলে, আর যারা আল্লাহর কাছে বারবার তওবা করে। ভাই, এই দুনিয়ার সুখ খুবই ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতের অধিকারী হতে চাও নাকি দুনিয়ার মোহে সব হারাতে চাও। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছো। ফেরেশতারা হাসি মুখে বলছে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো, এটাই তোমাদের চিরস্থায়ী ঘর। তুমি দরজা পেরিয়ে গেলে চারপাশে ঝর্ণার কলকল শব্দ, মুক্ত আর হীরাখচিত প্রাসাদ, অগণিত ফলমূল আর সৌন্দর্য। তোমার হৃদয় পূর্ণ আনন্দে ভরে গেল। কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি, শুধু সুখ। এবং হঠাৎ ঘোষণা শোনা গেল, আজ তোমাদের জন্য আছে আল্লাহর দিদার। তখন তুমি আল্লাহর সামনে দাঁড়ালে, চোখ তুলে তাকালে সেই মহান রবের দিকে,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে মাফ করেছেন, যিনি তোমাকে জান্নাত দান করেছেন। ভাই, সেই মুহূর্তের আনন্দ কি আমরা কল্পনাও করতে পারি? কিন্তু যদি আমরা দুনিয়ার মোহে বিভোর হয়ে যাই, যদি আল্লাহকে ভুলে যাই, যদি গুনাহে ডুবে থাকি, তবে কি আমরা এই জান্নাত পাব? না। তখন আমাদের সামনে থাকবে জাহান্নামের ভয়ঙ্কর আগুন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিই, আমরা আল্লাহর পথে ফিরব। আমরা নামাজ পড়ব, কুরআন পড়ব, গুনাহ থেকে বাঁচব। আমরা দুনিয়ার ছোট্ট সুখকে ত্যাগ করে জান্নাতের চিরস্থায়ী সুখকে বেছে নিব। তাই আল্লাহ কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা গুনাহগার, আমরা ভুল করি বারবার, কিন্তু তুমি তো রহমান। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও, আমাদের কবরে নূর দাও, আমাদের হিসাব সহজ করে দাও। আর হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানাও, যেখানে আমরা তোমার চেহারা দেখব, যেখানে আমরা চিরকাল সুখে থাকব। আমিন। প্রিয় দর্শক, জীবনটা খুব ছোট। এই ছোট জীবনের প্রতিটি কাজ, প্রতিটি আমল নির্ধারণ করবে আমরা জান্নাতে যাব নাকি না। তাই আসো, আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসি, কারণ হয়তো আগামীকাল আমাদের থাকবে না। হে আমাদের রব, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমিন।